আপনার কাছে মাপ চাইতেছি। কালকে ঠিক 9টা বাজে রাত্রে লাইভে আসার কথা ছিল, কিন্তু আমি লাইভে আসতে পারিনি। কেন খালাম্মা, আপনার কি পাতলা পায়খানা হয়েছে? না, একটু আবার অন্য কিছু হয়। জেরিন তালুকদার আমার কি হয়? আপনারা প্রত্যেক ভিডিওতেই কমেন্টটা করেন। তো আচ্ছা ভাই, যারা তোরা এদের অনেক কিছু জানতে চাস, এই খানকি পোলা এই মাইয়ারে বেচে টিকটকে অনেক ফলোয়ার কামাইছে। এখন আবার নিন্দা টেকনিক খাটাইয়া ফেসবুক পেজ করেছে, ফেসবুক পেজের ফলোয়ার বাড়ানোর জন্য। ছাগল 3 নম্বর বাচ্চার মতন শুধু ব্যয় করবে আর বলবে ভিডিওটা দেখে আসবেন, ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসবে। রাত 9টা বাজে ফেসবুক পেজে লাইভ এসে সব বিস্তারিত বা ভাই রাত 9টা বাজে তারাবির নামাজ না পড়ে তোদের ভিডিও দেখার জন্য আমরা বসে থাকবো। এই খানকি পোলার ভিডিও দেখে আমার মন চায় ওরে আমি ঠিক করি থাবড়াইয়া। কারণ তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো শুধু ব্যয় করে আর শুধু কান্না করে। আর এরকম কান্না করে করে টিকটকের কিছু বোকাচোদা পাবলিকের ইমোশনাল নিয়ে খেলা করে আর ফলোয়ার বাড়ায়। আর আইডিটা বড় হয়ে গেলে বিক্রি করে বলে আইডিটা ব্যান্ড হয়ে গেছে। এটা তার ব্যবসা, সে কিন্তু অনেক বড় মানছো। তারা চিন্তা হলে তোমরা তার ফুল ভিডিও দেখতে হবে। রোজার 1 মাস যখন ছেলেরা স্কুল বন্ধ পায়, অধিকাংশ ছেলেরাই কাজে লাগা যায়, কারণ ছেলেরা জানে অভাব কাকে বলে। এত সুন্দর কথা বলার জন্য আমার পক্ষ থেকে পাচ্ছেন জয়া কোম্পানির 1 প্যাকেট চ্যানেল আপনি। ওয়েট, কি জানি কইতেছিলাম ভাই? ওনার অনেক কথা আছে, তার মধ্যে একটা কথা না বললেন না। আপনারা 97% লোক আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। তাই এখনই যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়া কমেন্টে বলে যান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান। সেজদা করে আপনারা বলবেন আল্লাহ এই পৃথিবীতে। বিশ্বাস করেন ভাই, আপনারা এইসব ভিডিও দেখলে মন চাইবে 1 চামচ বিষ খেয়ে মরে যেতে। আজকের ঘটনা কি? আজকের ঘটনা তেমন কিছু না, হালকা পাতলা বিনোদন, যা আপনি বাংলাদেশে জন্মগ্রহণ না করলে একদম মিস করতেন। কোন অবস্থায় আল্লাহর প্রতি ভরসা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন। আপনার মনের মধ্যে যদি সততা থাকে, অনেস্ট একটা মন থাকে, ইনশাআল্লাহ আপনি দুনিয়াতে সফল হবেন। আমি প্রথমে ভাবছি কোন মোল্লা মুন্সি হাফেজাকারের বংশগত ভিডিও, যা ভুল চক্র বসতে ভিডিওটা ভাইরাল হয়েছে। পরে ভালো করে খেয়াল করে দেখলাম এটা তো একটা টেকনিক, যা এরকম ইসলামিক ভিডিও করে পোস্ট করবে আর মানুষ সমালোচনা করবে আর তারা ভাইরাল হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমাকে একটু ভালোবাসা যাবে? খুবই অল্প পরিমাণ। ও আফা, ভালোবাসা যাবে কেন আফা? অল্প কেন, আজকে আপনাকে ভরপুর ভালোবাসা দেবো, একটু ধৈর্য ধরেন। দ্বিতীয় কোনো রব না। কত বড় বড় আলেম আফারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইতেছে। আমার মনে হয় তারা ভালো হয়ে গেছে। দেখি তাদের পরের ভিডিওটা। তার মানে হাত তুলে দোয়া চাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নাই। আর কেমনে করবো? তারা তো এইসব ভিডিও করে একমাত্র ভিউ কামানোর জন্য।